ভারতের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহির অবদান, জাফর তানিশ্বরী রহমাতুল্লাহির অবদান, আল্লামা মাহমুদ হাসান দেওবন্দির অবদান, কাসিম নানুতুবি রহমাতুল্লাহির অবদান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির অবদান, তারাবি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির অবদান, তারাবি শাহ মুজাদ্দিদ আল-হুসাইনি রহমাতুল্লাহির অবদান। আরে ভারতের লালকেল্লা তো আমরাই তৈরি করেছি, তাজমিনার তো তাজমহল তো আমরাই তৈরি করেছি, ভারতের দিল্লির জামে মসজিদ তো আমরাই তৈরি করেছি, ভারতের চারমিনার তো আমরাই তৈরি করেছি, ভারতের তো বিশাল বিশাল স্থাপনাগুলো, ঐতিহাসিক স্থাপনাগুলো আমরাই তো তৈরি করেছি। এখন তোমরা সেই ভারতকে মুসলমান মুক্ত করতে চাও, সেই ভারতের মসজিদগুলো দখল করে বাবরি মসজিদকে আইনের আওতায় এনে ভেঙে সেখানে মন্দির বানিয়েছো। খোদার কসম, সেদিন বেশি দূরে নয়, কোরআন বলছে আল্লাহ তার মসজিদ বাঁচানোর জন্য কারো মাধ্যমে কাউকে দমন করবেন। তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর নামের জিকির থেকে বারণ করে ওয়াসাফি খারাবিহা, এবং মসজিদ উজাড় করার, মসজিদ ভেঙে দেওয়ার, মসজিদকে ক্ষতবিক্ষত করার, মসজিদকে বিলুপ্ত করার, মসজিদকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করে। এর চেয়ে বড় জালিম আর কে আছে? খোদার কসম, সূরা বাকারার 114 নম্বর আয়াত সুস্পষ্টভাবে বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালিম, অত্যাচারী, সন্ত্রাসী ভারতের মোদী এবং তার অনুসারীরা। নিশ্চয় আল্লাহ শক্তিশালী, সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ সবচেয়ে বড় শক্তির মালিক। খোদার কসম, এই আয়াতগুলো কি বলছে? আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ হেফাজতের জন্য মুসলমানদের মধ্যে পাওয়ার দান করিয়ে দিবেন, যারা মোদীর অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন করে দিবেন। আজকে আমি কিছু কথা রাখবো বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা ভারতবর্ষ নিয়ে। এই বিষয়টা আলোচনা এই জন্য এসেছে যে আমাদের নিকটবর্তী রাষ্ট্র, যারা আমাদের দেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি আমাদেরকে চুষে 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 কঙ্কাল বানিয়ে দিয়েছে, বর্তমান সময়ে তারা রাষ্ট্রীয়ভাবে আইন করে ইসলাম এবং মুসলমানদেরকে কুণ্ঠিত করার নতুন এক ফিলিস্তিনের জন্ম দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের এবং আমাদের সম্পর্কে, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে এবং তাদের এই কার্যক্রমের ক্ষেত্রে কোরআন কি বলছে, আল্লাহর কি ওয়াদা, এই বিষয়গুলো আমাদের জানার দরকার। আপনারা একটু ইঙ্গিত অন্তরে রাখবেন একটা বিষয়, যে ভারতবর্ষ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল, একটা চৌহদ্দির ভেতরে ছিল। দুঃখজনক সত্য হলো দীর্ঘ 700 বছরের উপর মুসলমানদের অধীন রাষ্ট্রটা মুসলমানদের রাজনৈতিক অদূরদর্শিতা, আভ্যন্তরীণ কুন্দল, আত্মবিলাসী জীবন এবং বিভিন্ন কারণে বহিরাগত চাপ, আভ্যন্তরীণ ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে আমাদের মুসলিম নবাবদের, মুসলিম শাসকদের পতন হয় এবং তথাকথিত ব্রিটিশ বা ইংল্যান্ড কর্তৃক পরিচালিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশটাকে দখল করে নেয়। সর্বপ্রথম ব্রিটিশের প্রথম রানী এলিজাবেথ 1600 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যবসা করার জন্য একটা লাইসেন্স দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1600 খ্রিস্টাব্দে। এরপরে 1603 খ্রিস্টাব্দ থেকে তারা আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে তাদের ব্যবসা কার্যক্রম চালু করে, শুরু করে। আপনারা জানেন ভারতবর্ষ দীর্ঘ 700 বছরের উপর মুসলমানদের অধীন ছিল। মুঘল সম্রাটরা ছিলেন, নবাবরা ছিলেন। আমরা যাদের নাম জানি, যেমন টিপু সুলতানের নাম আমরা জানি, নবাব সিরাজউদ্দৌলার নাম জানি, বাদশাহ আকবরের নাম জানি, বাদশাহ আলমগীরের নাম জানি, এরকম অনেক বড় বড় বাদশাদের নাম জানি। মীর জাফরের নাম জানি, যিনি নবাব সিরাজউদ্দৌলার সেনা প্রধান ছিলেন, যিনি ক্লাইভের সাথে মাত্র 18 ঘন্টা, চূড়ান্ত বিজয়ের 18 ঘন্টা আগে ক্লাইভের হাতে বিক্রি হয়েছে 50,000 সৈন্য নিয়ে। আমরা ইতিহাসগুলো জানি, আমি বলবো একটু পরে। আরেকটা ছোট্ট ভৌগোলিক চিত্রগুলো যদি আমরা সামনে পেশ করি, তো ভারতের তাজমহল কার বানানো? মুসলমানদের বানানো। ভারতের লালকেল্লা কার বানানো? মুসলমানদের বানানো। ভারতের চারমিনার কার বানানো? মুসলমানদের বানানো। আপনি ভারতের আরো বড় বড় যে কুতুব মিনার,
কুতুব মিনার, যেখানে টিকিট বিক্রি করে ভারতওয়ালারা খায়, যে দিল্লির জামে মসজিদের মিনারে আরোহণ করতে হলে টিকিট লাগে, যে লালকেল্লায় প্রবেশ করতে টিকিটের দরকার হয়, সবগুলো স্থাপনা মুসলমানদের তৈরি। এর দ্বারা প্রমাণিত যে এই ভারতবর্ষ মুসলমান দ্বারাই পরিচালিত হয়েছে। এরপরে ঐতিহাসিক অভ্যুত্থান, ঐতিহাসিক পরিবর্তন। 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এই দেশে প্রবেশ করে। যেহেতু খেয়াল করবেন, যেহেতু মুসলমান শাসিত দেশ এবং ব্রিটিশ কর্তৃক এই দেশে ধীরে ধীরে অনুপ্রবেশ, সুতরাং মুসলিমদের অধীন হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য কিছু জাতিগোষ্ঠী, ওদের ব্যবসায়িক যে ব্যক্তিবর্গ সবাই মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করে। ভারতের হিন্দুরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বলেন, পুরো ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করে এবং তাদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাস্তাকে আরো সুগম করে। এই ধারাবাহিকতায় 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে নবাব হন, মাত্র 1 বছরের নবাব ছিলেন। 1756 থেকে 1757 1 বছরের নবাব ছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যা এলাকার স্বাধীন নবাব ছিলেন। তিনি মির্জাফরের গাদ্দারি, মির্জাফর 50,000 সৈন্য নিয়ে ক্লাইভের সাথে গোপন চুক্তি করে। সেই চুক্তিতে সে 50,000 সৈন্য নিয়ে পিছিয়ে চলে যায়। পিছিয়ে সরে যাওয়ার কারণে ক্লাইভ এই মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে। আপনারা ঐতিহাসিকভাবে বই পুস্তকগুলো খুঁজলে দেখবেন, এই ক্লাইভ বলতেছিল যে আমরা মাত্র 600 জন সৈন্য আমার সাথে ছিল, মাত্র 600। তার মধ্যে 200 ছিল তাদের ইংরেজদের, বাকি 400 ছিল ভারতবর্ষে, বাংলা। এই 600 জন লোক নিয়ে তারা মুর্শিদাবাদে যখন প্রবেশ করে, তখন তারা, ক্লাইভ নিজে লিখতেছে যে বাংলার মানুষরা মনে করতেছে যে কিছু একটা হচ্ছে, মানুষ মনে করতেছে যে কিছু একটা হচ্ছে। এটা চিন্তা করতে করতে আমরা কিছু একটা করে ফেলেছি। যদি সত্যিকার অর্থে কৃষকদের হাতে গরু পিটানোর যে লাঠি ছিল, এগুলো নিয়েও তারা আমাদেরকে ধাওয়া করতো, তো আমরা পিছিয়ে যেতাম। কিন্তু সবাই চিন্তা করছিল কি যেন হচ্ছে, কিছু একটা হচ্ছে, আর ওই কি যেন কিছু একটা হচ্ছে ভাবতে ভাবতে আমরা কিছু বানাইছি। নবাবের পতন হয়। মির্জাফরের ইতিহাস সুখ্যাতির জায়গায় বিখ্যাত হয়ে যায়। আপনারা জানেন, এখনকার নয়, কিয়ামত পর্যন্ত এই অঞ্চলে, বিশেষ করে বাংলা অঞ্চলে, কেউ যদি ধোঁকাবাজি করে, কেউ যদি মানে মুনাফিকি করে, তো এটার একটা কমন নাম হয়ে গেছে কি? মির্জাফর। মানে মির্জাফরি, ভাই মির্জাফরি করিস না, মানে কি? বেইমানি করিস না, মানে কি? মুনাফিকি করিস না। সামনে এক চেহারা, পেছনে আরেক চেহারা দেখিস না। যে সামনে এক চেহারা, পেছনে আরেক চেহারার নাম হলো মির্জাফর। কেন? মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার সেনাপ্রধান ছিল, যার হাত ধরে মির্জাফর, যার হাত ধরে নবাব সিরাজউদ্দৌলা ক্লাইভের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন। সেই মির্জাফর নবাব সিরাজউদ্দৌলা তথা বাংলা, বাঙালি, ভারতবর্ষের সাথে, নবাবের সাথে, মুসলমানদের ক্ষমতার সাথে গাদ্দারি করে কিয়ামত পর্যন্তের জন্য সে উদাহরণ হয়ে গেছে। নবাব সিরাজউদ্দৌলার পতন হলো 1857-তে। এরপরে ধারাবাহিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এদিকে আরেকটা ইতিহাস মনে রাখবেন, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তারা বৃহৎ অংশ ইংরেজদের দখলে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। অন্যদিকে টিপু সুলতান ছিলেন, তিনি 1799 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন। সেই যুদ্ধেও টিপু সুলতান আক্রান্ত হয়। কেন? আরেক মীরের কারণে। সেই মীরের নাম ছিল মীর সাদেক। সেই মীরের নাম ছিল মীর সাদেক। মীর সাদেকের গাদ্দারির কারণে 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান আক্রান্ত হন, তিনিও শাহাদাত বরণ করেন। ভারতবর্ষের সম্পূর্ণ ইসলামিক ক্ষমতা, হুকুমত বিলুপ্ত হয়, মুসলমান শাসকদের একদম শেষ হয়।
1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা ছেড়ে দেয় এবং সরাসরি ব্রিটিশ ভারতবর্ষকে শাসন শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লম্বা সময় পরিচালনা করে, এরপরে তারা কোম্পানির অধীনতা বা কোম্পানির তত্ত্বাবধান ছেড়ে সরাসরি ব্রিটিশ কর্তৃক ভারতবর্ষের সাথে শাসন হতে থাকে। আপনারা জানেন ভারতবর্ষে একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, আমি এই ইতিহাসটা খুব লম্বা করছি না, সংক্ষেপ করছি। ভারতবর্ষে ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল শেখ আহমদ সিন্দি, যাকে আমরা এক নামে মুজাদ্দিদ আল-ফিসানি হিসেবে চিনি। মুজাদ্দিদ আল-ফিসানি যিনি ভারতবর্ষের এক মুঘল সম্রাট বাদশাহ আকবরের বানানো দ্বীন-ই ইলাহিকে বিলুপ্ত করে পূর্বের পরিচালিত আজও আমরা যে দিন নিয়ে চলছি এই দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বাদশাহ আকবর ওই যে মিঠা মিঠা বিষয়গুলোকে একত্র করে দিন বানিয়েছিল। হিন্দুদের সুন্দর সুন্দর বিষয়, মুসলমানদের সুন্দর সুন্দর বিষয়, খ্রিস্টানদের সুন্দর সুন্দর, ইহুদিদের সুন্দর সুন্দর বিষয়, মানে নরম নরম বিষয়গুলোকে একত্র করে সে একটা নতুন ধর্ম আবিষ্কার করছে। নতুন ধর্ম আবিষ্কার করছে। আপনারা বুঝেন, সব ধর্মের নরম নরম আর সুন্দর সুন্দর আরাম আরাম বিষয়গুলো একত্র করে যদি ধর্ম আবিষ্কার করে এটা কেমন হবে? একটা উদাহরণ দিই। আপনারা বলেন তো, গরুর পেশাব হিন্দুদের কাছে বরকতের না, মুসলমানদের কাছে হারাম এবং নাপাক। এখন যদি হিন্দুদের নরম না আনে তো গরুর পেশাবে পান করার জন্য আনা হবে, মুসলমানদের ফতুয়াটা সরাই দেওয়া হবে। তার মানে হলো তার ধর্মে এমন এক সিস্টেমে এটাকে আবিষ্কার করা শুরু করছে যে অন্য ধর্মের জন্য যা আরাম এই ধর্মের জন্য যা হারাম, আরামদারে আনা হারামদারে সব, এইভাবে আবিষ্কার করেছে। নতুন ধর্মের আবিষ্কার করেছে, তার নাম ছিল দ্বীন-ই ইলাহি। ইতিহাস আপনারা জানেন। সেই দ্বীন-ই ইলাহির মোকাবেলায় ভারতবর্ষে দুর্বার আন্দোলন করেছে, মুসলমানদেরকে সংঘবদ্ধ করেছে এবং বাদশাহ আকবরের সেই দ্বীন-ই ইলাহিকে বিলুপ্ত করে আগের পরিচালিত প্রচলিত দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে এই চেতনাকে ভারতবর্ষে মজবুত করেছেন যিনি, তার নাম ছিল মুজাদ্দিদ আল-ফিসানি এবং তার সমকালীন আরেকজন ব্যক্তি ছিলেন শাহ আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তাদের সেই চেতনাকে লালন করেছিলেন পরবর্তী যুগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, যে ভারতবর্ষের যতজন হাদিস বিশারদ আছেন কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া, বর্ণনা ছাড়া, হাদিসের রেফারেন্স, হাদিসের সনদ উপরে যেতে পারেন নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একজন ছেলে ছিলেন, কয়েকজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা গুগল সার্চ দিয়ে দেখবেন মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ, তিনি 1803 খ্রিস্টাব্দে ভারতবর্ষ যখন পুরোপুরি ব্রিটিশ দখলে নিয়ে যায় তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, ঐতিহাসিকভাবে ফতোয়া দিয়েছিলেন যে এই ভারতবর্ষ আর ইসলামের জন্য নিরাপদ নয়, ভারতবর্ষকে আর দারুল আমান বলা যায় না, দারুল ইসলাম বলা যায় না, এই ভারতবর্ষকে দারুল হারাম ঘোষণা দিয়েছেন এবং কাফেরদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করাকে ফরজ ফতোয়া দিয়েছেন এবং তিনি ইংরেজদের অধীন কোন মুসলমানের জন্য চাকরি করাকে হারাম ফতোয়া দিয়েছেন। এই ফতোয়া ঐতিহাসিকভাবে 1803 খ্রিস্টাব্দে দেওয়া। এরপর থেকে মুসলমানরা শুরু করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ। আমি আগে বলছি মুসলমানের রক্ত পরিচ্ছন্ন, মনে রাখবেন মুসলমানের রক্ত কি পরিচ্ছন্ন, মুসলমানের রক্ত পরিচ্ছন্ন। অপরিচ্ছন্ন রক্তের অধিকারী কোন মানুষ আকৃতিতে মুসলমান হলেও প্রকৃতিতে মুসলমান হতে পারে না। সুতরাং মির্জাফররা নামে মুসলমান হলেও প্রকৃতিতে মুসলমান ছিল না, কারণ তার রক্ত, তার চিন্তা, তার চেতনা, তার জীবন পরিচ্ছন্ন ছিল না। যাদের রক্ত পরিচ্ছন্ন না সে আকৃতিতে মুসলমান হতে পারে, আলহাজ হতে পারে, আল্লামা হতে পারে, মুফতি হতে পারে, ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, খুদার কসম অপরিচ্ছন্ন রক্তের অধিকারী কোন মানুষ মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে, মুসলমানের রক্ত পরিচ্ছন্ন। আপনি যত যুক্তিতর্কে আনবেন, যুক্তিতর্ককে আমরা খণ্ডন করতে পারবো ইনশাআল্লাহ। কোন অপরিচ্ছন্ন রক্তের অধিকারী মানুষ মুসলমান হতে পারে না, কারণ ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, মৃত্যুকে আল্লাহ হারাম করেছেন কেন? তোমার রক্ত পরিচ্ছন্ন, মৃত প্রাণীর গোশত পরিচ্ছন্ন, ওয়াদ্দামা রক্ত প্রবাহিত রক্ত পরিচ্ছন্ন, তোমার রক্ত তো পরিচ্ছন্ন। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই হয়েছে, ওগুলো তো অপরিচ্ছন্ন, তোমার রক্ত তো পরিচ্ছন্ন। ওয়ালা হামাল খিনজির, আরে শুয়োরের গোশতকে আল্লাহ হারাম করেছেন কেন? শুয়োরের গোশত অপরিচ্ছন্ন, তোমার রক্ত তো পরিচ্ছন্ন।
আল খাবিতাতু লিল খাবিতিন ওয়াল খাবিতুনা লিল খাবিতাত। কত আয়াত থাকবে। আল্লাহ পরিচ্ছন্নতা দিয়েছেন আমাদেরকে। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহ না চাইতেন তোমরা পরিচ্ছন্ন জীবন পেতে না, তবে আল্লাহ যাকে চান তাকে পরিচ্ছন্ন জীবন দান করেন। বলেন মুসলমানের রক্ত পরিচ্ছন্ন। কোন গাদ্দার মুসলমান হতে পারে না, কারণ গাদ্দারের রক্ত পরিচ্ছন্ন, গাদ্দারের রক্ত পরিচ্ছন্ন নয়। সহজভাবে উদাহরণ দিলে আপনাদের মনে কষ্ট যাবে। আমি তো উদাহরণ দিই একেবারে আঙ্গুলের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে, সমস্যা তো এই জায়গায়। আমি তো আঙ্গুল দিয়ে দিয়ে উদাহরণ দিই, সমস্যা তো এই জায়গায়। উদাহরণ দিলে বুঝবেন অপরিচ্ছন্ন রক্তের মানুষ সমাজে অভাব নেই, কারণ সমাজে গাদ্দার লোক বেশি। সামনে একবার আসসালামু আলাইকুম, পিছন দিয়ে আরেকজন বলল মাশাআল্লাহ দিয়ে বলে, এরকম লোকের অভাব নেই সমাজে। কি করবেন? উদাহরণ দিলে তো সমস্যা। তো মুসলমান পরিচ্ছন্ন রুচির, পরিচ্ছন্ন রক্তের মানুষ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, কোন পরিচ্ছন্ন রক্তের মুসলমান অপরিচ্ছন্ন ইংরেজদের অধীনে চাকরি করা যাবে না, হারাম। আপনি যুক্তিতে আসতে পারেন, তর্কে আসতে পারেন, বিভিন্ন বিষয়ে বলতে পারেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1803 খ্রিস্টাব্দের ঐতিহাসিক সেই ফতোয়ার উপর ভিত্তি করে ভারতবর্ষ থেকে ইংরেজ খেদাও আন্দোলনের সূত্রপাত হয়। 1803 খ্রিস্টাব্দের ঐতিহাসিক ফতোয়ার উপর ভিত্তি করে ইংরেজ খেদাও আন্দোলনের সূত্রপাত হয় এবং মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে হাজার হাজার আলেম, হাজার হাজার ধর্মপ্রিয় মুসলমান নিজের জীবন বিলীন করে দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছে। আপনারা ইতিহাস জানেন, ওই 1831 খ্রিস্টাব্দে পাকিস্তানের বালাকোটে শাহ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত রাজা রঞ্জিত সিং এর মোকাবেলে শাহ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি যখন যুদ্ধ করতে গেলেন, মুসলমান বিজয় অর্জন করতেছিলেন, তখনকার সময়ে হিন্দুদের নিকটবর্তী হিন্দুদের সহযোগিতায় মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ করেছিল। জানেন ইতিহাস, তাহাজ্জুদ নামাজরত অবস্থাতে শাহ ইসমাইল শহীদ এবং শাহ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহিকে রাজা রঞ্জিত সিং এর লোকেরা পাকিস্তানের সেই বালাকোটে শহীদ করে দেন। মুসলমানরা শাহাদাত বরণের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার জন্য রক্ত বিলাতে শুরু করে। ঐতিহাসিকভাবে মুসলমানদের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো যখন বন্ধ করে দেয় ইংরেজ সরকার, বাদশাহ আলমগীরের দেওয়া, আপনারা ইতিহাস জানেন, এই যে এখন ভারতে যে ইয়েগুলো ওয়াকফীয় সম্পত্তিগুলোকে কবজা করা, বাজেয়াপ্ত করার যে আইন প্রণয়ন করা হয়েছে, এই আইনটা ব্রিটিশ থেকে নেওয়া। বাদশাহ আলমগীর, আপনারা ওই কবিতা পড়েছেন, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, পড়ছেন না কবিতা? আমরা ছোটবেলায় পড়ছি। এই বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে ফতোয়ায়ে আলমগীরি তৈরি হয়েছে। অনেক দিনদার, অনেক বড় বুজুর্গ বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর। তিনি সরকারি মাধ্যমে, কোষাগারের মাধ্যমে, সরকারি তত্ত্বাবধানে হাজার হাজার একর জমি ভারতবর্ষের মাদ্রাসাগুলোকে দিয়েছিলেন, যে ওই জমিনের ফসল থেকে, জমিনের উৎপাদন থেকে মাদ্রাসাগুলো পরিচালিত হবে। যেহেতু সরকার দিয়েছেন, সেহেতু ইংরেজ ক্ষমতায় আসার পরে সরকারি ওই জমিগুলোকে কবজা করে ফেলে এবং অটোমেটিকলি ভারতবর্ষের সকল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। সরকারি সম্পত্তি কবজা করে ফেলেছে ইংরেজ সরকার। এখন ভারতবর্ষে ইন্ডিয়াওয়ালা না, ভারতের ইন্ডিয়াওয়ালা, ভারতবর্ষ বলা যায় না ইন্ডিয়াকে এখন, কারণ ভারতবর্ষ ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরোটাকে একত্র করে ইন্ডিয়া, ভারত। এরা আমাদের মুসলমানদের দেওয়া, আমার আব্বার দেওয়া, আমার দাদার দেওয়া, আমার পরদাদার দেওয়া, আমার দাদার আব্বার দেওয়া ইসলামিক কার্যক্রম পরিচালনার জন্য মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, আরো আরো দাতব্য প্রতিষ্ঠানের জন্য যেই জমিনগুলো ওয়াকফ করে গেছে, সেই জমিনগুলোকে সরকারি কানুনের ভিত্তিতে সরকার কবজা করে নিয়েছে। যতদূর ওয়াকফিয়া সম্পত্তি সরকার কবজা করে মুসলিম জাতির মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থানগুলোকে উৎখাত করে দিচ্ছে। ইংরেজদের থেকে নেওয়া সেই স্কিম, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে। আপনি হিসাব মিলান তো দেখেন। তো সেই ঐতিহাসিক ভারতবর্ষ 1831 খ্রিস্টাব্দে শাহ কি বলে আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে শাহ ইসমাইল শহীদ এবং বাংলাদেশের একজন ব্যক্তি ছিলেন সেই যুদ্ধে, তার নাম ছিল আমিরুল ইসলাম। তিনিও শাহাদাত বরণ করেছিলেন সেই সময়। যাই হোক,
1857 খ্রিস্টাব্দ 56 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এক নতুন রাষ্ট্র ঘোষণা হয়। আরো আগে শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, এরকম বড় বড় ব্যক্তিদের তত্ত্বাবধানে ইংরেজ মোকাবেলে স্বাধীন ভারতবর্ষের একটা সরকার ঘোষণা হয়। তাদের সাথে সামিলিতের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমান যেহেতু রাজনৈতিকভাবে বিশাল শক্তি ছিল না, অস্ত্রের বিশাল গোড়াও ছিল না, একবারের যুদ্ধে মুসলমান বিজয়ী হন, ইংরেজদেরকে ক্ষতবিক্ষত করা হয়। সেই যুদ্ধে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। এটা এরপরে আল্লামা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু তিনি সেনা প্রধান ছিলেন, তখনকার ঘোষণায় 1856 খ্রিস্টাব্দে ঐতিহাসিকভাবে ভাষণ দেন যে আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করব, নিজের জীবন দেব, তবুও তাদের পরাধীনতা, তাদের গোলামি আমরা সহ্য করব না। ভারতবর্ষের মুসলমানদেরকে অবশ্যই আমরা ইংরেজদের এই কবজা থেকে, কবল থেকে মুক্ত করেই ছাড়বো। তার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষে, ইভেন বাংলা, বিহার, অন্যান্য এলাকা মিলিয়ে একটা আজাদি আন্দোলন হয়েছিল। আপনারা ইতিহাস পড়ে দেখেন, আজাদি আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দের সেই গণ আন্দোলন, আজাদি আন্দোলন, সেই আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন উলামায়ে কেরাম। সেই আন্দোলনে প্রথম সারির সমস্ত নেতৃত্ব ছিলেন হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে, তুদুমিয়া থেকে শুরু করে সমস্ত উলামায়ে কেরাম তত্ত্বাবধানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য 1857 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পুরো দেশব্যাপী গণ আন্দোলন এবং আজাদি আন্দোলন হয়। সেই আন্দোলনের পরে আলেম ওলামাকে গ্রেফতার করা হয়, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি গ্রেফতার করা হয়, আরো বড় বড় ব্যক্তিদেরকে ইংরেজরা গ্রেফতার করেন। যাহা হোক, 1857 থেকে 1861 এই 5 বছর, 57, 58, 59, এই 5 বছরে ঐতিহাসিকভাবে তদন্ত হয় যে মুসলমানরা সংঘবদ্ধ হয় কেন, জিহাদে উদ্দীপিত হয় কেন, মুসলমানদেরকে সামনে এগিয়ে নেওয়ার পেছনে শক্তি কি, শক্তি কারা। গোপন সূত্রে, গোয়েন্দা সূত্রের রিপোর্ট, মুসলমানদের কোরআন, মুসলমানদের আলেম, এই দুই জিনিস, মুসলমানদের কোরআন, মুসলমানদের আলেম, এই দুই জিনিসের কারণে মুসলমান সাধারণরা সংঘবদ্ধ হয়। আপনারা বলেন, আমি এখন কথা বলছি আলেম, আমি এখন কথা বলছি, সামনে রেখেছি কোরআন, এই তো দুটো জিনিস, এই দুটো জিনিসের কারণেই মুসলমানরা সংঘবদ্ধ হয়। এই দুই থেকে যদি মুসলমানকে আলাদা করে দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে আমরা আমাদের অধীন এবং গোলাম বানাতে পারবো। আপনারা ইতিহাস খুঁজে দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বিশ্বকোষ খুঁজে দেখেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত 1857 খ্রিস্টাব্দের আজাদি আন্দোলনের পরে ভারতবর্ষে হাজার হাজার আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, উত্তপ্ত আগুনে সিদ্ধ করেছে, তেলে ভাজি করেছে, একত্রে এক ময়দানে 1861 খ্রিস্টাব্দে ভারতবর্ষের অলিতে গলিতে, স্কুলে, মাদ্রাসায়, মুসলমানদের ঘর ঘর থেকে কোরআন কারীমের 3 লক্ষ কোরআন শরীফকে এক ময়দানে একত্রে আগুন লাগিয়ে তারা জ্বালিয়েছে। কেন? এই কোরআন রাখা যাবে না, কোরআন থাকবে তো সাম্রাজ্য থাকবে না, আলেম রাখা যাবে না, আলেম থাকবে তো আমাদের ক্ষমতা রাখা যাবে না। 1857 থেকে 1861 5 বছরের মধ্যে হাজার হাজার আলেমকে তারা ফাঁসি দিয়েছে, হাজার হাজার আলেমদেরকে তারা হত্যা করেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোরআন শরীফ তারা জ্বালিয়ে দিয়েছে। 1857 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আগ থেকেই চিন্তা করছিলেন। কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটু বর্ণনা শুনেন। তিনি 49 বছর বয়সে মারা গেছেন। উনি হায়াত পাইলেন কত? 49। ইংরেজি ক্যালেন্ডার হিসেবে 48, আরবি ক্যালেন্ডার হিসেবে 49, যেহেতু আরবি ক্যালেন্ডারটা ছোট। 49 বছর বয়সে তিনি কি এমন এক বিপ্লব সাধন করলেন যে আজ পর্যন্ত সারা পৃথিবীতে আল্লামা কাসিম নানতবীর রূহানি সন্তানরা এই সমস্ত বিপ্লবের সূচনা করেন। তিনি কত যোগ্য ছিলেন, কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন,
যে তিনি মাত্র 25 বছর বয়সে, আমার মাদ্রাসার ছাত্র ভাই খেয়াল করবেন, মাত্র 25 বছর বয়সে বুখারী শরীফের শেষ 5 পারা হাসিয়া লিখেছেন। বুখারী শরীফ যারা পড়েন আপনারা, বড় বড় কিতাব, পেছনের 5 পারার হাসিয়া কাসিম নানতুবী রাহমাতুল্লাহ লেখা। তিনি কিভাবে লিখলেন? তার উস্তাদ আল্লামা মুজাফফর নেন, যিনি ভারতবর্ষের বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এই সমস্ত কিতাবগুলো মদিনা থেকে এনে ভারতবর্ষে ছাপিয়েছেন, নামটা চলে গেছে। তিনি দায়িত্ব দিয়েছিলেন যে তুমি লেখো। এত প্রখর, এত জহির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লামা কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার চিন্তা করছিলেন, দেখছিলেন স্বপ্ন যে আমরা যেহেতু সমর যুদ্ধে, সম্মুখ যুদ্ধে ইংরেজদের সাথে পারছি না, আমরা এক গোপন আন্দোলনের সূত্রপাত করব, যেখান থেকে এক বিশাল একটা সম্প্রদায় তৈরি হবে, যারা দিন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হবে, যারা ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে ইংরেজদের মোকাবেলায় যুদ্ধ করবে, ভারতবর্ষকে স্বাধীন করবে। এই স্বপ্ন থেকে তিনি শুরু করলেন কি? মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা করলেন। যে মাদ্রাসার পৃথিবীতে কোনো নমুনা ছিল না, কথা খেয়াল রাখবেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আগে দেওবন্দ মাদ্রাসার কোনো নমুনা পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দারুল উলুম, এখন তো আমি যদি বলি যে আমি একটা মাদ্রাসা করব, আপনার জেনে কি আসবে? যাত্রাবাড়ি মাদ্রাসা আসবে, দেওবন্দের মধ্যে হাটাজারি মাদ্রাসা আসবে, একটা নমুনা আছে। আমি একটা মাদ্রাসা করব, যদি আপনাকে বলি, আপনি হঠাৎ করে বলবেন কি, ও রহমানিয়া মাদ্রাসার মতো মনে মাদ্রাসাটা করবে হুজুর, ও যাত্রাবাড়ি মাদ্রাসার মতো মনে মাদ্রাসাটা করতে চায়, একটা নমুনা আছে। কিন্তু দেওবন্দ মাদ্রাসা যখন করতে চায় তখন কোনো নমুনা ছিল না। দারুল উলুম দেওবন্দ এলাকায় কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি আসা যাওয়া করতেন, লোকদেরকে অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন যে আমরা একটা প্রতিষ্ঠান করি, একটা মাদ্রাসা করি, আমরা আমাদের মতো করে চালাই, জনগণকে দিয়ে চালাই, জনগণের প্রতিষ্ঠান, জনগণের দোয়া, জনগণের শ্রম, জনগণের অর্থ, জনগণের সন্তান, জনগণের জন্য আসেন একটা প্রতিষ্ঠান করি। চিন্তা করতে করতে, প্ল্যান দিতে দিতে, আল্লাহর মেহেরবানিতে দেওবন্দের একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন হাফেজ আবেদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি। হাফেজ আবেদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি এই চেতনা অন্তরে লালন করে সকালবেলা বের হলেন, একটা মাদ্রাসা করব, মাদ্রাসার পরিচালনা হবে, কার মাধ্যমে হবে? জনগণের মাধ্যমে হবে। তিনি একটা বাটি নিলেন, একটা পেয়ালা নিলেন, একটা পাত্র নিলেন, নিয়ে হেঁটে হেঁটে মানুষের কাছে, ভাই একটা মাদ্রাসা করব, একটা মানে মুসলমানদের সন্তানদেরকে পড়াবো, একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। ইতিহাস লিখেছে সারাদিন কালেকশন করে তিনি 6 টাকা পেয়েছেন। সারাদিন কালেকশন করে কত টাকা পেয়েছেন? 6 টাকা পেয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেওবন্দের একজন ব্যক্তি ছিলেন মাওলানা জুলফিকার আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তার ছেলে মাহমুদ, ছোট মাহমুদ, এই মাহমুদকে ওই মাদ্রাসায় পড়ানোর জন্য তার বাবা রাজি হলেন। কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে জানানো হলো, আপনার দেওয়া স্বপ্নের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠান করার ইচ্ছা পোষণ করেছি, আমাদের একজন ছাত্র রেডি হয়েছে, তাকে আমরা পড়ানো শুরু করব। উস্তাদদের শিক্ষক দিন। হযরত মাওলানা কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি একজন শিক্ষক দিলেন, যে শিক্ষকের নাম মোল্লা মাহমুদ। চিন্তা করেন, ছাত্রের নাম মাহমুদ, আবার শিক্ষকের নামও মোল্লা মাহমুদ। এই মোল্লা মাহমুদ ছাত্রকে মসজিদের ছাত্রার সামনে যে ডালিম গাছ ছিল, যে ডালিম গাছ আমি নিজে দেখেছি, কিন্তু আমরা ডালিম গাছের জায়গা দেখেছি, ডালপালা দেখেছি, ডালিম গাছটা উঠিয়ে ফেলা হয়েছে, এটাকে একদম নির্মূল করে দেওয়া হয়েছে। কারণ মানুষ এটাকে এমন ভাবে বরকতময় মনে করে, এটার পাতা আর ডালপালা নিয়ে চুষতে খায়, এজন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এটাকে আউট করে দেওয়া হয়েছে। সেই জায়গায় বসিয়ে মোল্লা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি পড়ানো শুরু করলেন, এবং মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, যিনি রেশমি রুমাল আন্দোলনের প্রবর্তক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম একজন ছাত্র মাহমুদ, একজন শিক্ষক মোল্লা মাহমুদ, এই দুইজনের তত্ত্বাবধানে ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ, ভারতের দেওবন্দে দারুল উলুম দেওবন্দ সুপ্রতিষ্ঠিত হয়। মজার বিষয়, আল্লামা কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের এই ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে, যতজন আলেম আছেন, সমস্ত মাদ্রাসা
শাখার সমস্ত আলেমগণ, সমস্ত মুহাদ্দিসগণ হাদিস বর্ণনার জন্য, হাদিস শেখার জন্য, হাদিসের রিওয়ায়াতের জন্য, হাদিসের সনদ বর্ণনার ক্ষেত্রে আল্লামা কাসেম নানুতুবি ছাড়া সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। মনে করেন আমি বুখারী শরীফ পড়েছি, শেখ নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহির কাছে, তিনি বুখারী শরীফ পড়েছেন। আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহির কাছে তিনি বুখারী শরীফ পড়েছেন। মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহির কাছে তিনি বুখারী শরীফ পড়েছেন। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহির কাছে। ধরে নেন আমি মুসলিম শরীফ পড়েছি আল্লামা নিয়ামতুল্লাহ আজমি সাহেবের কাছে, তিনি মুসলিম শরীফ পড়েছেন। আল্লামা ইব্রাহিম আলিয়াবি রাহমাতুল্লাহির কাছে তিনি মুসলিম শরীফ পড়েছেন। হযরত মাহমুদ হাসান দেওবন্দির কাছে তিনি মুসলিম শরীফ পড়েছেন। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহির কাছে। এই ধারাবাহিকতায় যতগুলো হাদিসের কিতাব আছে সবগুলো হাদিসের কিতাবের সনদ আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহির কাছে। আজীব বিষয় হলো, আমি বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক দূর চলে যাবে। আজীব বিষয় হলো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, দেওবন্দের প্রথম ছাত্রগণ, প্রথম ছাত্রগণ কিতাব নিয়ে সেখানে যেতেন। তিনি কোনো মাদ্রাসায় আছেন, ওরা ওখানে দাঁড়িয়ে কিতাব পড়ছেন। তিনি ক্ষেত খামারে আছেন, তারা সেখানে দাঁড়িয়ে কিতাব পড়ছেন। তিনি একটা মসজিদে গেছেন, ছাত্ররা পিছনে গিয়ে ওখানে গিয়ে কিতাব পড়ছেন। ভাইও 10টা কিতাবের যদি ক্লাস আমি করাই, 10 জন শিক্ষক যদি 1 ঘন্টা করে পড়ায়, তবুও তো প্রতিদিন 10 ঘন্টা কিতাব ক্লাস করানো দরকার। তো 10টা কিতাবের প্রত্যেকটা একজন ব্যক্তির কাছে কিভাবে পড়ে যদি তিনি সারাদিন কি এখানে বসেছিলেন? না, তিনি যত দূর গেছেন ছাত্ররাও তত দূর গেছে। এইভাবে করে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহির কাছে কিতাব পড়ে ভারতের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। মজার বিষয়, 1861 খ্রিস্টাব্দে ইংরেজরা আমাদের ইসলামী চেতনাকে বিলুপ্ত করার জন্য আলেম শহীদ করেছে এবং কোরআন চালিয়ে দিয়েছে। আল্লাহর মেহেরবানিতে মাত্র 5 বছর পরে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মাধ্যমে কোটি কোটি কোরআনের হাফেজ, কোটি কোটি কোরআনের আলেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। রাআইতু বিআইনাইয়া, আমি যে মাদ্রাসায় হিফজ পড়েছি টঙ্গী জামিয়া ওসমানিয়ার সাথে, সেই মাদ্রাসার একজন ছাত্র মাত্র 4 মাস 27 দিনে কোরআনে কারীমের হিফজ শেষ করেছে। আরে ভাই 4 মাস 27 দিনে কোরআনের হিফজ শেষ করেছে, সে একদিনে 19 পৃষ্ঠা সবক দিয়েছে। উস্তাদরা বলেন যেই দিন সে একদিনে 19 পৃষ্ঠা সবক দিয়েছে ওই দিন তার কোরআন খতমই হয়ে গেছে। না জানি সে সামনে কত দূর যেত। আমরা এমন বহু ছাত্র চিনি যারা 7 মাসে কোরআনের হিফজ করেছে, যারা 6 মাসে কোরআনের হিফজ করেছে। আমার একজন চাচা, আমার আব্বা হাফেজ ছিলেন, আমার চাচা 7 মাসে হিফজ শেষ করেছেন। আজই আল্লাহ তাআলা ওই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সারা দুনিয়া জুড়ে লক্ষ নয় কোটি কোটি কোরআনের হাফেজ এবং কোটি কোটি কোরআনের কপি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। যে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য ইংরেজরা কোরআন পড়লো, সেই কোরআন আমাদের মসজিদে নাই, স্কুলে নাই, দোকানে নাই, ঘরে নাই, মাদ্রাসায় নাই, কোথায় নাই, সব জায়গায় আছে। আর আপনি কোরআন বিলুপ্ত করতে চেয়েছেন, কোরআনকে শেষ করতে আলেম শেষ করেছেন, কোরআন শেষ করতে কোরআনের কপি শেষ করেছেন। ভাইও এই কপির নাম কোরআন নয়, এই কপির নাম হলো কোরআন পড়ার সুবিধার একটা মাত্র মাসহাফ, মাত্র একটা প্রকাশিত বা প্রচারিত একটা জিনিস। এটার নাম কোরআন নয়। কোরআন ভিন্ন এক শক্তির নাম, কোরআন ভিন্ন এক জিনিসের নাম। আপনি বলেন যারা আপনাদের সামনে রমজানের তারাবি পড়লেন, তাদের কপালের কুলি উড়াইলে দেখা যায় কোরআনের কিছু, বুক চিরলে দেখা যায় কোরআনের কিছু না, তার পড়িয়ে দেন বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পুরোটাই পড়ে শোনাবে। আপনি কোরআন বিলুপ্ত করবেন কি দিয়ে? কপি শেষ করে পারবেন না। সুতরাং মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ভারত বাংলাদেশ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধের চেতনাকে মাহমুদ হাসান দেওবন্দির ভেতরে দিলেন। তিনি আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে তৈরি করলেন। আপনারা জানেন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সেই তুর্কি হুকুমতের সহযোগিতায় ভারতবর্ষে ইংরেজদের উপরে চাপ সৃষ্টি করার জন্য সার্বিকভাবে চতুর্মুখী সহযোগিতা গ্রহণ করে ভারতবর্ষে ইংরেজদের উপরে চূড়ান্তভাবে একটা ফয়সালার জন্য রেশমি রুমালের মধ্যে একটা চিঠি লিখেছেন। সেই চিঠি ওবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে যখন তুর্কি হুকুমতের কাছে প্রেরণ করছিল, দুঃখজনক সত্য হলো আফগানিস্তানের তৎকালীন ক্ষমতাসীন ছিল কে? হাবিবুল্লাহ নামে একজন ব্যক্তি। সেই হাবিবুল্লাহর তত্ত্বাবধানে ইংরেজদের গোলামির কারণে, ইংরেজদের অধীনস্থতা মেনে নেওয়ার কারণে হাবিবুল্লাহর সহযোগিতায় ওবাইদুল্লাহ সিদ্দির হাতের সেই রেশমি রুমাল উদ্ধার করা হয় এবং সেই রেশমি রুমালের পরিকল্পনা ভেস্তে যায়। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের মাল্টার কারাগারে যান, তার সাথে যান হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। সেখান থেকে তিনি
ফেরত আসেন 1817-18 খ্রিস্টাব্দের দিকে। 1820 খ্রিস্টাব্দে আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ও 1920 খ্রিস্টাব্দে হুসাইন আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর হযরতে এখানে একটা প্রসঙ্গত কথা আপনাদেরকে মনে রাখতে হবে, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে মাল্টার কারাগারে এই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছিল, পিঠের গোশত খসে খসে পড়ে গিয়েছিল, হাড্ডি দেখা দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে ছিলেন। তিনি যখন মৃত্যু হয়ে যান, 1 বছর পরে তিনি মারা যাবেন। এই মুহূর্তে তাকে ইংরেজরা প্রস্তাব দিয়েছে, আপনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ বললেন না, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধকে যুদ্ধ করাকে নিষেধ করেন। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমি চাই আমার ছাত্ররা আমাকে একটা খাটিয়ার উপরে শোয়াবে, আর আমি একটা মাইক নিয়ে সারা ভারতে ঘুরে ঘুরে বলবো, ইংরেজ খেদাও, ইংরেজ খেদাও, ইংরেজ খেদাও, এবং ভারতবর্ষকে এই সাম্রাজ্যবাদ ইংরেজদের থেকে মুক্ত করো। 1919 খ্রিস্টাব্দে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। এরপরে এই গুরু দায়িত্ব আঞ্জাম দেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিকভাবে একদম স্টেজে দাঁড়িয়ে বুকের কাপড় খুলে ইংরেজদেরকে বলেছিলেন, সাহস থাকলে আমাদের বুকে গুলি করো। সেই সময় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এবং মহাত্মা গান্ধী একসাথে এক কাতারে দাঁড়িয়ে ইংরেজ খেদাম আন্দোলন করেছিল। আমি লম্বা ইতিহাস আর বলছি না, আমি শুধু স্পষ্ট করতে চাই, ভারতবর্ষে ইংরেজদের মোকাবেলে ওলামায়ে কেরামের মতো অবদান আর কেউ রাখে নাই, ওলামায়ে কেরামের মতো জীবন আর কেউ দেয় নাই, আলেমদের মতো এত চিন্তা এত ফিকির আর কেউ করে নাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মহাত্মা গান্ধীর সাথে একত্র হয়ে ভারতবর্ষ থেকে ইংরেজ খেদাম আন্দোলনের দুর্বার আন্দোলন করেছিলেন। ঐতিহাসিকভাবে এর সাথে আরো বড় বড় ব্যক্তিগণ ছিলেন। এর শেষ পর্যন্ত 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্টে পাকিস্তান স্বাধীন হয় এবং সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দের ছাত্র আল্লামা সফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীন, ভারত স্বাধীন হয়, সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আল্লামা শব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। দুইজন দেওবন্দের ফারেক, দেওবন্দের আলেম পাকিস্তান এবং ভারতের স্বাধীনতার ঘোষণা দেন। ইতিহাস খুঁজেন, আপনারা তো আসল ইতিহাস বাদ দিয়ে এখন খালি 71-এর পরে ইতিহাস নিয়ে থাকেন, এর আগের ইতিহাস খবর আমরা রাখি না। আমাদেরকে এমন ভাবে ইতিহাস বিকৃত করে উপস্থাপন করা হয়। দেখেন না, এই যে গণ আন্দোলন হলো, এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান হলো, 13 সালে আমরাই তো সেই মতিঝিলের চত্বরে রক্ত দিয়েছিলাম, আমরাই তো মিম্বরে দাঁড়িয়ে কথা বলেছি, আমরাই তো মেহরাবে বলেছি, যেই স্কুল থেকে কালিমা বিলুপ্ত করতে চেয়েছে সেই স্কুল থেকে কালিমার পতাকা উড্ডীন হয়েছে। কারা অবদান রেখেছে? খোদার কসম ওলামায়ে কেরামের অবদান। কিন্তু আলোচনায় গেলে দেখা যায় কি, ওই 5ই আগস্টে খালি কারা এটার মাস্টারমাইন্ড, কে সেটার মূল কেন্দ্র, কে এখানে বেশি অবদান রেখেছে? আপনি অবদান রেখেছেন রেডিমেড, আমরা অবদান রেখেছি দীর্ঘমেয়াদী। আমাদের অবদানের কথা কেউ বলে না তো, আলোচনায় আনে না তো। এই ভারতবর্ষের স্বাধীনতা 1957 খ্রিস্টাব্দে, 47 খ্রিস্টাব্দে, 1947-এর 14ই আগস্ট এবং 15ই আগস্ট। আপনারা জানেন তখনকার সময়ে পৃথিবীর সুপার পাওয়ার ছিল কারা? সেই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া কেন্দ্রিক সোভিয়েত ইউনিয়ন তদন্ত সাপেক্ষে মুসলিম শাসিত এরিয়াগুলোকে মুসলমানদের জন্য রেখেছে, হিন্দু শাসিত এরিয়াগুলোকে হিন্দুস্তান হিসেবে নাম দিয়েছে। এই দুই ভাগে বিভক্ত করে পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়। শেষ পর্যন্ত 71-এ বাংলাদেশ আলাদা হয়। পাকিস্তানের বাড়াবাড়ির কারণে, পাকিস্তানিদের অনেক বেশি অতিরঞ্জন আচরণের কারণে আমরা আমাদের স্বাধীন দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং এখন ভারতবর্ষ যেটা ইংরেজদের তত্ত্বাবধানে ছিল, সেই ইংরেজদের তত্ত্বাবধান ভারতবর্ষ এখন 3 ভাগে বিভক্ত। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, যেই ভারতের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির অবদান, জাফর তানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির অবদান, আল্লামা মাহমুদ হাসান দেওবন্দির অবদান, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির অবদান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর অবদান, তারাওয়াকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অবদান, তারাওয়াকি শাহ মুজাদ্দিদ আল-কুসানি রহমাতুল্লাহ আলাইহির অবদান। আরে ভারতের লালকেল্লা তো আমরাই তৈরি করেছি, তাজমহল তো আমরাই তৈরি করেছি, ভারতের দিল্লির জামে মসজিদ তো আমরাই তৈরি করেছি, ভারতের চারমিনার তো আমরাই তৈরি করেছি, ভারতের তো বিশাল বিশাল স্থাপনাগুলো, ঐতিহাসিক স্থাপনাগুলো আমরাই তো তৈরি করেছি। এখন তোমরা সেই ভারতকে মুসলমান মুক্ত করতে চাও, সেই ভারতের মসজিদগুলো দখল করে বাবরি মসজিদকে আইনের আওতায় এনে ভেঙে সেখানে মন্দির বানিয়েছো। খোদার কসম
সেদিন বেশি দূরে নয় কোরআন বলছে আল্লাহ তার মসজিদ বাঁচানোর জন্য কারো মাধ্যমে কাউকে দমন করবেন, কারো মাধ্যমে কাউকে দমন করবেন। দেখেন কোরআনের দুটো আয়াতের অনুবাদ শুনে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারতবর্ষের ভবিষ্যৎ কপালে কি আছে। আপনারা বলেন তো কোরআনের মতো সত্য পৃথিবীতে আর কিছু না। কার বাণী কোরআন? আল্লাহ কি মানে বেহুদা কথা বলেন? অকার্যকর কথা বলেন? ওয়াদা করে খেলাফ করেন? আল্লাহ অসত্য বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কাইলা, আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কে আছে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 114 নম্বর আয়াতে বলছেন ওয়ামান আযলামু, আলেমরা বুঝবেন আযলামু, ওয়ামান আযলামু সূরা তাফসীরের সিগা, ওয়ামান আযলামু তার চেয়ে বড় জালিম আর কে আছে? মিন মান্না মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমু, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামের জিকির হওয়াকে বারণ করে। তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর নামের জিকির থেকে বারণ করে? ওয়াসাফি খারাবিহা, এবং মসজিদ উজাড় করার, মসজিদ ভেঙে দেওয়ার, মসজিদকে ক্ষতবিক্ষত করার, মসজিদকে বিলুপ্ত করার, মসজিদকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করে। এর চেয়ে বড় জালিম আর কে আছে? খোদার কসম সূরা বাকারার 114 নম্বর আয়াত সুস্পষ্টভাবে বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালিম, অত্যাচারী, সন্ত্রাসী ভারতের মোদি এবং তার অনুসারীরা। কোরআন বলেছে, কোরআন বলেছে 114 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামের জিকির থেকে বারণ করে এবং মসজিদকে ধ্বংস করার, উজাড় করার ডুজাল লাগায়, যারা আইনের মার পেছে বাবর বাদশা বাবরের তৈরি করা মসজিদ ভেঙে মন্দির বানায়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন মান আযলামু, তার চেয়ে বড় জালিম আর কে আছে? এরপরে তাদের পরিণতি কি এটা শুনবেন। আল্লাহ তাআলা বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। বাংলাদেশের জালিম পালাইবার জায়গা পাইছে, ভারতের জালিম পালানোর জায়গাও পাবে না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। কে বলেছেন? আল্লাহ বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। কোথায়? দুনিয়া। ওয়ালাহুম ফিল আখিরাতি, আর আখিরাতে রয়েছে আযাবুন আযীম, ভীষণ আযাব, ভীষণ আযাব, ভয়ঙ্কর আযাব। দেখেন সূরা মাইদা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা যেন ধারণা না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি তাদেরকে যে সুযোগ দিচ্ছি, আরে আমার ঘরে কেউ ডুজার লাগাইলে আমি ডুজারের শক্তি অকেজু করে দিতে পারি। আমার ঘরে কেউ ডুজার লাগাইলে আমি আড়াল থেকে তার স্ক্রু ঢিলা করে দিতে পারি। আমার ঘরে কেউ ডুজার লাগাইলে আমি ইচ্ছে করলে তার সমস্ত মেশিনগুলো, মেশিনারি সিস্টেমগুলো অকেজু করে দিতে পারি। পারেন না আল্লাহ? কেন পারেন না? মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির বানানো হচ্ছে, মসজিদের বিরুদ্ধে আইন হচ্ছে, সিগনেচার হচ্ছে, হাতগুলো কেন প্যারালাইজড হয় না? কলমগুলো কেন কালি শূন্য হয় না? এরপরও কাগজগুলোর উপর সাইন কেন হয়? আল্লাহ বলেন লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা যেন কথা চিন্তা না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি যে তাদেরকে সুযোগ দিচ্ছি এই সুযোগ তাদের কল্যাণকর না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদের অপরাধকে আরো ভারী করার জন্য সুযোগ দিচ্ছি। এক আবরার ফাহাদকে মেরে ফেললে আল্লাহ তাআলা কি তাদেরকে ধৈর্য শেষ করতে পারতেন না? আয়নাঘর হলো কেন? আয়নাঘর দিয়ে কি আল্লাহ তাদেরকে পাকড়াও করতে পারতেন না? তা আবরার ফাহাদ আক্রান্ত হলো কেন? আরে ভাই ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, অপরাধ করবে 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 করবে, আমি অপরাধকে ভারী করছি। সময়ের ব্যবধানে ওয়ালাহুম আযাবুন মুহিন, ভীষণ এবং কষ্টদায়ক লাঞ্ছনাকর আযাব অপেক্ষা করছে। খোদার কসম, যারা মসজিদ ধ্বংস করছেন আপনাদের জন্য লাঞ্ছনাকর আযাব অপেক্ষা করছে। সূরা হজ্জের আয়াতটা আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা তাফকুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, যদি আল্লাহ তাআলা এক পক্ষ দিয়ে অন্য পক্ষকে দমন না করতেন, যদি আল্লাহ তাআলা এক পক্ষ দিয়ে অন্য পক্ষকে পাকড়াও না করতেন, দমিয়ে না রাখতেন, তো কি হতো? লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালামাতুন, তো বলেন ইহুদিদের সেই মসজিদগুলো ইহুদিদের ইবাদতের জায়গা, খ্রিস্টানদের ইবাদতের জায়গা, এটা ইসলাম আসার আগের কথা। ওয়া মাসাজিদু, এবং ইসলাম আসার পরে যদি এক পক্ষ দিয়ে অন্য পক্ষকে দমন না করতেন তাহলে মাসাজিদু লাহুদ্দিমাত মাসাজিদু, মসজিদ
মসজিদগুলো ধ্বংস হয়ে যেত। ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, নিশ্চয়ই মসজিদগুলোকে আল্লাহর নামের জিকির বেশি বেশি হয়, যেখানে আল্লাহর নামের জিকির বেশি হয় সেই মসজিদগুলো ধ্বংস হয়ে যেত যদি এক গ্রুপ দিয়ে অন্য গ্রুপকে দমন না করতেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, আল্লাহ যাকে চান তাকে সাহায্য করেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ সবচেয়ে বড় শক্তির মালিক। খোদার কসম, এই আয়াতগুলো কি বলছে? আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ হেফাজতের জন্য মুসলমানদের মধ্যে পাওয়ার দান করিয়ে দিবেন, যারা মুদির অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন করে দিবেন। কে বলছে কথা? আল্লাহ লাকাবিয়্যুন আযীজ, যিনি পরাক্রমশালী, একক ক্ষমতার মালিক, তিনি বলেছেন। কি বলেছেন? মসজিদ হেফাজত করবেন। সুতরাং যারা আজকে মসজিদে ডুজার লাগাচ্ছেন, আইন প্রণয়ন করছেন, আইনের মান পেছে আমাদের ওয়াকফিয়া জমি, আরে ভাই ওয়াকফিয়া জমিগুলো কার? আপনাদের না। ওয়াকফিয়া জমিন হলো মুসলমানদের বাপদাদার দেওয়া, মুসলমানদের সমাজের প্রয়োজনে। এখন সরকার কি করছে? সরকারের বানায় তারা নিয়ে নিচ্ছে, হিন্দুদেরকে লাগাই দিচ্ছে, তোরা নিয়ে নেন। কি আশ্চর্য কথা! কার জমিন কে দখল করে? ফিলিস্তিনের জমিন ইসরায়েলে দখল করে, আর ভারতে মুসলমানদের জমিন হিন্দুরা দখল করে। আপনি কি মনে করছেন জমিন কার? আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহ। ওয়া আরদুল্লাহি, ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহ। ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ, সব কিছু আল্লাহ। ইউরিতুহা মান ইয়াশা, যাকে চাই যে কয়দিন চান ওই কয়দিন তাকে ওয়ারিশ বানান। মালিক তো কাউকে বানান না ভাই, মালিক তো কাউকে বানান না। আপনাদের চোখের সামনে বলেন তো, বাংলার রাজধানী সোনারগাঁ ছিল কিনা? এই বাংলা অঞ্চলের রাজধানী সোনারগাঁ ছিল? সোনারগাঁ জায়গার দাম কত? আজকে সোনারগাঁ জায়গার দাম কত? 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কাঠা জায়গা এমন নাই? সেই রাজধানী যে পানামা, এই পানামনগর যেখানে আমরা জাদুঘর বানাইছি, এটা এই অঞ্চলটাই তো ছিল রাজধানীর হেডকোয়ার্টার। এর আশেপাশে 1 কিলো 1/2 কিলোর মধ্যে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা জমি নেই। মতিঝিল তখন কি ছিল? গুলশান তখনকার সময় কি ছিল? কয় টাকা দামের ছিল? এখন গুলশানের দাম কত? সোনারগাঁর দাম কত? কারে দামে বানাবেন, কারে দাম থেকে মূল্যহীন করে দিবেন কে জানে? আল্লাহ জানে। সোনারগাঁ রাজধানী ছিল, রাজধানীর সেই জায়গার দাম কেমন ছিল? রাজাদের বসবাসের এরিয়া, সাধারণদের চলাচলের জায়গা নয়। সেই জায়গায় এখন মাসিও গিয়ে মারতে যায়। এখন মতিঝিলের দাম বেশি। কয়দিন লাগবে মতিঝিলের দাম ফেলে দিতে? আল্লাহ তাআলা চাইলে সেই সন্দীপের চরের দাম আল্লাহ বাড়াই দিতে পারে। জমিন আল্লাহ। কারে দামি বানাবেন, কারে দাম শূন্য বানাবেন, সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং ভাইও, আমরা আল্লাহর জমিনের উপরে অন্যের হক হস্তক্ষেপ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। ভারতবর্ষের স্বাধীনতার পেছনে মুসলিম উম্মার অবদান, উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি, এবং ভারতবর্ষের ঐতিহাসিকভাবে দীর্ঘ 1000 বছর আগ থেকে ভারতবর্ষে মুসলমানদের যে স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে, এগুলো প্রমাণ করছে ইন্ডিয়া মুসলমানদের অধীন। সাহাবায়ে কেরামের মাকবারাগুলো প্রমাণ করছে ইন্ডিয়া মুসলমানদের অধীন। যে ইন্ডিয়াকে মসজিদ ভেঙে দিচ্ছে, ওই ইন্ডিয়াকে আমরা আমাদের মিম্বর থেকে, আমার মুসল্লিগণের পক্ষ থেকে সতর্ক করতে চাই কোরআনের আয়াত দিয়ে। আল্লাহর কসম, আমাদের রব তার মসজিদ হেফাজত করবেনই। আমাদের ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমার তো বিশ্বাস, আমার মনে হয় কি জানেন, আগামী 1 বছরের মধ্যে ভারতের মোদি আর ইসরায়েলের নেতানিয়াহু দুজনের পতন হবে ইনশাআল্লাহ। আমার মন বলছে আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। মুসলমানদের জান মালকে হেফাজত, ইজ্জত আবরুকে হেফাজত।